মুন্সিগঞ্জের গজারিয়ায় হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে ৩০তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে এই বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতার ৩০তম সংস্করণটি আয়োজিত হয়। অনুষ্ঠানটি শনিবার বিকেল ৪টায় ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা উত্তরপাড়া চৌধুরী বাড়ি জামিয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয় হাফেজ ও কোরআন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং তাদের দক্ষতার মান যাচাই করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুফতি বশির আহমদ। এছাড়া ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নুরুল আমিন সরকার পৃষ্ঠপোষকতা করেন। সমাজসেবক AFM হামিদুল্লাহ সুমন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ ও মোহাম্মদ মাসুদ ফারুক উপস্থিত ছিলেন। উলামায়ে কেরামাদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আজম খান, হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, মুফতি ফৈজুল্লাহ, মুফতি নুরুল আলম ইসাকি, কারি মোহাম্মদ হিদায়াতুল্লাহ ও হাফেজ কারি আল আমিন সরকার। অনুষ্ঠানে কোরআন পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা প্রদর্শিত হয় এবং সমাজে ধর্মীয় শিক্ষা গুরুত্ব তুলে ধরা হয়। প্রধান অতিথি আমাদের গয়নায় বলি জনাব কামরুজ্জামান রতন ভাই, ওরা ছিল এখানে আছে কোরআন হাফেজ। এই কোরআন হাফেজের মাটিগুলোকে দেখে হৃদয়টা হয়েছিল। দোয়া করবেন যেন আগামীতে যেন এর চেয়ে বড় করে সবাইকে, এখন যেহেতু সীমিত প্রাইজ, আগামীতে যেন সবাইকে প্রাইজ দিতে পারি। এই জন্য আমার জন্য কামরুজ্জামান রতন ভাই দোয়া করবেন যাতে উনি হিসেবে মুসলিম মাসিকে সেবা করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সামনে একসাথে যদি চলতে পারি, সামনে আমাদের বড় একটা লক্ষ্য আছে। রতন ভাইকে নিয়ে সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের এই লক্ষ্য পৌঁছাতে পারি এবং আমাদের লক্ষ্যে অর্জিত হয়। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের আজকে আরেকটা আমাদের গৌরবের ব্যাপার যে আমাদের এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা এইখানে আমাদের কেন্দ্র এটা হয়েছে, এইখানে প্রতিযোগিতাটা হয়েছে হিফজুল কোরআন এই প্রতিযোগিতা সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, অন্যান্য মেহমানবৃন্দ এবং আমাদের উফাদের এই মুন্সিগঞ্জ জেলা কমিটির সম্মানিত সভাপতি মহোদয় এবং সম্মানিত সেক্রেটারি সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং উফাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের আজম খান ভাই সহ অনেক আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন। হুফাজুল কোরআন ফাউন্ডেশন থানা কমিটি অত্যন্ত মেহনত শ্রম করেছেন। বিশেষ করে আজকে এই অনুষ্ঠানটি যার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে জনাব হাফেজ কারি আল আমিন সরকার, তাকে যদি আমরা ধন্যবাদ না দিই তাহলে আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আমাদের আজকের জেলা কমিটির পক্ষ থেকে গজারিয়া কমিটি, বিশেষ করে আল আমিন সরকার উপস্থিত আজকের আলেম মাশায়েখদের সামনে দাঁড়িয়ে দুটা কথা বলতে পারা এবং এই কোরআনের হেফাজতকারী এই সমস্ত তালিবুল ইলমদের সামনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তারপরেও এখানে দাঁড়িয়েছি, মাকসাদ কি জন্য দোয়া চাবো সেটা আপনাদের কাছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।